বাংলাদেশে তো কত দল আছে, সবাই একামতে দিনের কাজ করে না। কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে, এই কথা বলে না কেন? কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে, কেউ আছে একামতে দিন নিয়ে। খেদমতে দিন যদি এদেশে কিয়ামত পর্যন্ত হয়, একামতে দিন যদি এদেশে কায়েম না হয়, আল্লাহর কসম, আল্লাহর বহু বিধান আছে, আপনি মানতে পারবেন না। বলেন, বাংলাদেশে খেদমতে দিন আছে না নেই? কিন্তু সুদ মুক্ত হতে পারছেন? বলেন। ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকান। এখন ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে, এইগুলো যদি আজ বাংলার সব ব্যাংকে আমরা জারি করতে পারতাম, হ্যাঁ, এরাও 100% সুদ মুক্ত না। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে সভাপতি না, ও সভাপতির বাপও যদি বাস করে, সেও সুদ করে। আমার এই টুপি সুন্দর লাগছে, এর ভেতরেও সুদ আছে। প্রশ্ন আসতে পারে, তাহলে আপনার ওয়াজ শুনে আর করবো কি? আপনি তো সুদখোর। আরে ভাই, এই টুপিটা আমি যে দোকান থেকে কিনেছি, এটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক এই দেশের ব্যাংক থেকে লোন নিয়েছে। আর লোন নিলে তো সুদ দেয় না। বলেন, এদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, চৈতালিও হবে। সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী, যত রকমের ব্যাংক আছে, যতদিন পর্যন্ত মোশারাকা, মুদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম প্রায় 32টার উপরে নিয়ম আছে। এইগুলো যখন আপনি ইসলামী অর্থনীতিতে মানতে পারবেন, ব্যাংকিং ব্যবস্থায়, তখন আপনি সুদ থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু আমরা পারছি না কেন? কারণ দেশে এখনো রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম। বলেন বলেন। বাংলার মুসলমানেরা ভালো করে মিলান। আল্লাহ যেহেতু একটা দল তৈরি করবে, নিজে বলছেন, যখন আল্লাহর বান্দারা দিন থেকে ফিরে চলে যাবে। আজ কত মানুষ ইসলামের নাম নিয়ে আল্লাহর বান্দাদেরকে দিন থেকে সরিয়ে নিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এদেশের হাজারো পীর এই ধান্দায় লেগে আছে। যারা মনে হয় বাতিলের কাছে কিছু পায়, তাছাড়া তারাও তো দেখি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, পীরে কামেল, মুজাদ্দেদে জামান, ভারতের কামান, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ, কত কিছু নামের আগে 14 লাইন ডিগ্রি দিয়েছে। শেষে আবার লেখা থাকে কু সে আ, কুকুর, শ্রীগাল, বিড়াল। তাছাড়া কি কু সে আ মানে কি? কুত্তা বিড়াল হবে না? এরা তো অবশ্যই কামেল পাস করে, অনার্স মাস্টার্স করেছে। কি আয়াতগুলো পড়ে না তারা? আল্লাহর দিনের ভেতরে নতুন করে কিছু দিলে সে কাফের। বলেন বলেন। কারণ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার দিনের ভেতরে কিছু দেওয়া যাবে না, এমনকি দিন থেকে কিছু বাদও দেওয়া যাবে না। বলেন, নামাজ যদি দিনের ভেতরে থাকে, যাকাত দিনে নেই। বলেন বলেন। রোজা দিনের ভেতরে নেই। সমাজ কিভাবে চালানো লাগবে দিনের ভেতরে নেই। রাজনীতি কিভাবে করা লাগবে দিনের ভেতরে নেই। নামাজের কথা বললে আপনার আনন্দ লাগে, রোজার কথা বললে ভালো লাগে, সমাজ কিভাবে চলবে এটার কথা বলতে গেলে আপনার মন পাওয়া যায় না। রাজনীতি একটা ইবাদত, এই ইবাদতটা আজ বাংলাদেশের মানুষ বোঝে না। কি এই কথা বলা লাগবে, এইটা আজ আমরা বুঝি না। এই জন্যই তো পুরা রাজনীতিটা আজ দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর কসম, যারা ভারতকে সমর্থন করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনি দুর্নীতি সামনে করবেন অথবা করেছেন। এই জন্য সামনে পালানো লাগতে পারে, জায়গা কাছে, এই কারণে ভারতকে সমর্থন করে। ও জালেমরা তো সমর্থন করতো এই কারণে যে যা করেছি পাহাড়, এ নিয়ে তো আর আমেরিকায় একবারে যাওয়া যাচ্ছে না, গেলে আগে দাদার কাছে, এরপরে ওখান থেকে। এই জন্য এত সাপোর্ট করতো, এমনকি স্বামী স্ত্রী বানিয়ে ফেলেছি। আর শয়তানরা পালিয়েছেও ঠিক দাদার কাছে।
300 এমপির ভেতরে প্রায় 280 জনই দাদার কাছে, আর বাকি কয়েকটা আমি বিভিন্ন দেশে পেয়েছিলাম, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া, বড় বড় যে দেশগুলোতে আমি গেছি, যে দেখি ওই দেশে ওরা হোটেলে থাকে। মালয়েশিয়া যে হোটেলে উঠলাম, ইন্টারন্যাশনাল হোটেল, নিচে নামলাম, দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি, আপনি একটু দোয়া করেন আমাদের জন্য। আবার বলছে আপনি চা খান, আপনার চা খাওয়া যায়? এই ফ্যানটা আর একটু দাও। আমি আবার রিপিট করছি, যারা দাদা বাবুদের সমর্থন করেন, এখানে অনেক গোয়েন্দা আছে আমি জানি, আপনি ছেড়ে দেন, আমার কোনো ভয় নেই জীবনের ওপরে, কারণ আমি মরণের ঘর থেকে ঘুরে এসেছি। আমি যেখানে গিয়েছি ওই জায়গায় কেউ বাঁচে না, এই জন্য আমার আর কোনো ভয় নেই। আমার এখন যা লাইফ আছে এটা আমার বোনাস লাইফ, যা জানি এটা আল্লাহর উপরে ভরসা করে আমি বলবোই। এতে কে নারাজ হইলো কে খুশি হইলো ওটা দেখার দরকার নেই। যারাই ভারতকে সমর্থন করবে আপনি দেখবেন ওদের ধান্দা আছে আমরা এরকম মারিং কাটিং করবো, ঝামেলায় পড়লে পালাবো, এত পাশে তো তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি তৈরি করব তাদের কয়েকটা গুণ পাবে তোমরা। কয়টা? কমপক্ষে 3টা গুণ তাদের ভেতরে পাওয়া যাবে। আদিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিনা আলাল কাফিরিন। রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোর প্রথম নম্বরে গুণ হবে, হে নবী, তারা নিজেদের প্রতি রহমদিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে। আপনি বাংলাদেশে দেখেন একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, অনেকের প্রশ্ন আসতে পারে শুধু ওই দিকে টানেন। আরে ভাই, আল্লাহর কসম এই কোরআন মাথায় নিয়ে বলতে পারে, আমি টানা টানি না, কোরআনের সাথে মেলে, এই জন্য বলছি। আজ এই দেশে কত দল সভাপতি না দিলে মারামারি করে, আর এই দলে সভাপতির দায়িত্ব দিলে কান্নাকাটি করে। আমি বেশি বললাম? দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে নিতে চাই না, বলে না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। আর এমনও দল দেখতে পায় সভাপতি না দিলেও কোপ মারে। রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বারে তাদের গুণ পাবে নিজেদের ভেতরে খুব রহমদিল, তারা কমল হৃদয়ের। এই দেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে ওরা বাড়ি চট্টগ্রাম, একজনের বাড়ি খুলনা, 600 কিলোমিটার দূর, এরপরেও দেখবেন আপন ভাইয়ের চাইতেও মহব্বত বেশি, শুধু দিনের কারণে। আর নিজের আপন ভাই ইসলাম মানে না, দিন থেকে ফিরে গেছে, ও ভাইকে জানের শত্রু মনে করে। কারণ আদিল্লাতিনা আলাল মুমিনিন, মুমিনদের উপরে তারা রহমদিল হবে। আইজ্জাতিনা আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে কড়া, ভয়ঙ্কর। বিশ্বনবীর উম্মত যারা হবে তাদের গণাগুণ পেয়েছি সূরা ফাতিহার ভেতরে। না, বন্ধ করে দিন। শরীর আসলে কন্ট্রোলের বাইরে, কিছুই আমার শরীরে মানছে না। একটু দিলে গলা বসে যাচ্ছে, আবার না দিলে ঘেমে যাচ্ছে। 3টা বছরে জালেমরা যা অত্যাচার চালিয়েছে শরীরের ওপরে, শরীরটা শেষ করে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকবে তার সঙ্গে তাদের কয়েকটা গুণ আপনি দেখতে পাবেন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি কঠোর হবে। কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কাফেরদের আচরণ, কাফেরদের দিবস, কাফেরদের নিয়ে আসা যত অনুষ্ঠান সবগুলোর প্রতি কড়া হওয়া লাগবে। এ বাংলাদেশে কোনো কাফেরের তৈরি করা কোনো অনুষ্ঠান আমরা পালন করব? এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে যেটা গেছে, এটা কাফেরদের তৈরি করা, ইংল্যান্ড থেকে নিয়ে আসা খ্রিস্টানদের।
বিশ্ব ভালোবাসা না, বিশ্ব বেহায়া দিবস। এটা মুসলমানের ছেলে মেয়েরা আগামী থেকে আর পালন করবে, আরো জোরে বলেন করবে। পৃথিবীতে মুসলমানদের দিবস হবে দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো দিবস নেই। কত মানুষ আজ দিবস বানায়, জেল খাটা দিবস, প্রত্যাবর্তন দিবস, বিয়ে করা দিবস। আরে ভাই, বিয়ে করা দিবস যদি পালন করা লাগে, কেউ তো বিয়ে করে 4টা, বছরে তো 4 দিন শুধু বিয়েই যাবে। এত দিবসই আপনি পাবেন কোথায় শেষে? আমার কুষ্টিয়ার একজন বিয়ে করেছে 9টা, একসাথে 7টা বউ। বলে মাশাআল্লাহ, ওরে জবাই করা দরকার। শয়তান আল্লাহর বিধান পুরাটা উল্টিয়ে ফেলেছে। রবজল নাকি নাম জানো শয়তানের, ধরা পড়েছে কয়দিন আগে। আমার মনে হয় বাটাম দেওয়া দরকার। মানুষ একটাই পারি না আমরা, আরো কয়টা? আবার মেয়েগুলো কিরকম যে এর মতো মানুষের সাথে থাকে। কিছু মানুষের রুচি নেই, আসে না। কুমিল্লাবাসী আজকে থেকে এই গুণ অর্জন করে ওই দলের ভেতরে আমাদেরকে আল্লাহ যেন শামিল করে। আজ নিজেদের প্রতি স্নেহশীল, মায়াশীল, মহব্বতশীল, কমল হৃদয়ের হওয়া লাগবে। আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে, তারা সামনে পড়লেই ওদের উপরে কড়া হওয়া লাগবে। যাদের ভেতরে এই গুণগুলো আছে আপনি দেখেন, এদেশে পাবেন। রব্বুল আলামিন বলেন কমপক্ষে 3টা গুণ তো তাদের ভেতরে পাওয়া যাবে। কয়টা? আরো জোরে বলেন। আয়াতের পরের আয়াতের শেষের দিকে পাবেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই মানুষগুলোর প্রথম কাজ, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আরে ভাই, এখানে ফাসাল্লি লিরাব্বিকা নেই যে নামাজ পড়বে তার রবের জন্য না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। আর কায়েম করা এটা ব্যক্তির না, এটা কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রে নামাজ কায়েম থাকবে। এইটার জন্যই রাজনীতি করি, এইটার জন্যই রাজনৈতিক কথা বলা হয়। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর কসম আমার নেই। আমি যেহেতু নামাজ একা একা পড়তে পারবো, কিন্তু কায়েম করতে, বলেন বলেন, আরো জোরে বলেন, নামাজ কায়েমের দায়িত্ব কার? রাষ্ট্রের। কার? এটাকে আমি বানালাম। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয়, ওরা প্রথম নাম্বারে নামাজ কায়েমের বিল পাস করে দেবে নামাজের। আমরা তো চাই 300 এমপির ভেতরে অন্তত 151 জন এমপি এই দেশে এমন সংসদে কোরআন বুকে নিয়ে যাবে যারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? এইটাই তো আসল নীতি। তাছাড়া ব্যক্তিগত জীবনে যদি নামাজ পড়ার কথা আল্লাহ বলতেন, আমি আয়াত পড়তাম না। যেহেতু আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে, তার প্রথম গুণ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আজ এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এই সমস্ত অনুষ্ঠানে কোরআনের কথাগুলো এইভাবে বলা হয় না। বলতে গেলে এই 15 বছর খালি রাজনীতি বলতো। কি বলেন বলেন? এই কারণে কি হয়েছে দেখেছেন, বউগুলো রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে কি বউগুলো রাজমিস্ত্রি না? আমার ভাইরা, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা, এইটাও দায়িত্ব ব্যক্তির না, কার? রাষ্ট্রের কথা যে বলি এমনি বলি না, এই কারণে বলি। 3 নম্বরে অহুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে।